আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন শুরু হচ্ছে বৃষ্টি এবং বর্ষার মৌসুম। কবুতরের জন্য অশনি সংকেত। টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হলে কবুতরের জন্য মারাত্মক ব্যাকটেরিয়া আক্রান্ত করে। কবুতরকে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। কবুতরের অনেক সময় হাঁচি, ঠান্ডা এবং সর্দি লেগে থাকে। অনেক সময় কবুতরের শ্বাসকষ্ট শুরু হয়, যা হাঁপায়, কবুতর হা করে নিঃশ্বাস নয়, খক খক করে। এই বিষয়টা কিন্তু শুরু হয় বৃষ্টির সময়, সবচেয়ে বেশি শুরু হয়। কারণ এই বৃষ্টিতে আমরা কবুতরকে ঠিকমতো ছাড়তে পারি না। অনেকে যারা ছাদে কবুতর পালন করেন, এই বৃষ্টির কারণে কবুতরকে চট এবং কাগজ দিয়ে কবুতরের লফ আমরা ঢেকে রাখি। সেখানে প্রচুর গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি শুরু হয়। এবং এই টানা বৃষ্টি থাকার কারণে, আর্দ্রতার কারণে কবুতরের খাবারের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্ম নেয়। এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া কবুতর খেলে কবুতরের বিভিন্ন রোগ শুরু হয়, যেমন হাঁচি, কাশি এবং ঠান্ডা। অনেক সময় কবুতরের সবুজ চোলা পায়খানা শুরু হয়ে যায়। তো কবুতরের আজকে ট্রিটমেন্ট দেবো শুধু ঠান্ডা হলে বা নাক দিয়ে পানি পড়লে বা হাঁপানি গেলে, কবুতরের শ্বাসকষ্ট হলে আপনারা কীভাবে চিকিৎসা করে বা কীভাবে ট্রিটমেন্ট করলে কবুতরটা 100% সুস্থ হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। যদি কবুতরের অতিরিক্ত ঠান্ডা লেগে হাঁপানি শুরু হয় বা শ্বাসকষ্ট শুরু হয়, সেক্ষেত্রে আপনারা কবুতরকে মানুষের একটা ওষুধ দিতে পারেন, যা খুবই স্বল্প মূল্যে। সেটা হচ্ছে আমার হাতে দেখায় এই ওষুধটা। এটা হচ্ছে মানুষের, এটা হচ্ছে ডক্সিক্যাপ। হ্যাঁ, এটা অত্যন্ত কার্যকরী। আর যদি নর্মালি আপনাদের কবুতরের বা হাঁচি, ঠান্ডা অথবা খক করে, সেক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকরী। তবে হাঁপানির ক্ষেত্রে সবচাইতে বেস্ট এবং পাওয়ারফুল হচ্ছে এই ট্রিটমেন্টটা। কবুতর যখন হা করে নিঃশ্বাস নেবে এবং সেক্স স্টেজ যেটা, কবুতর সেক্ষেত্রে এরকম হাঁপাইতে হাঁপাইতে একটা সময় কবুতর পাতলা হয়ে মারা যায়। তো এরকম হাঁচি এবং ঠান্ডা শুরু হলেই আপনারা ডক্সিক্যাপ বা ডক্সিবেট দিয়ে শুরু করতে পারেন। তবে আমি ডক্সিক্যাপ দিয়ে যে ট্রিটমেন্টটা দিয়েছি, সেটা 100% ভালো রেজাল্ট পেয়েছি আমার কবুতরে। সেই জন্যই আমি আপনাদের মাঝে শেয়ার করি। ডক্সিক্যাপটা হচ্ছে আপনারা যেটা গোলাবেন, আসলে কবুতরের ক্ষেত্রে এটা একটা ট্যাবলেট একটা মানুষই খেয়ে ফেলে, মানে একটা মানুষের জন্য একটা ট্যাবলেট। তো কবুতর তো ছোট, কবুতরের জন্য পুরো একটা ট্যাবলেট দেওয়া যাবে না, এতে হিতে বিপরীত হবে, কবুতর মারা যাবে। অবশ্যই কবুতরের ক্ষেত্রে ডোজ প্রয়োজনে একটু কম দেবেন, কিন্তু বেশি দেওয়া যাবে না কোনো ক্ষেত্রে। কবুতরের ডোজ বেশি হয়ে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, কবুতর খারাপ হয়ে যাবে। তো এটা ডোজ কীভাবে দেবেন, এই ট্যাবলেটটা হচ্ছে খোলা যায়। হ্যাঁ, আমি আসলে আপনাদের খুলে দেখাই। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির, সরি, এটা হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না কোন কোম্পানি। রেনাটা মানে সম্ভবত রেনাটা কোম্পানি, ভালো একটা কোম্পানি নেবেন। অনেক আছে ডক্সিবেক অন্যান্য কোম্পানি, যেগুলো আর কি ক্যাপসুলটা খোলা যায় না। হ্যাঁ, আর এটা শুষ্ক হাতে খুলবেন, বা এটা যদি রৌদ্রে থাকে, অনেক হিটে গরমে থাকলে এটা কিন্তু খোলা যায় না। নতুন ক্যাপসুলটা খুলতে অনেক সমস্যা হবে। যদি এটা ভিজা হাত অথবা যদি গরমে এটা গলে যায়, তাহলে অনেক সমস্যা হবে খুলতে। জাস্ট এভাবে ধরে মোড় দিলে যে খুলে যাবে। এটা হচ্ছে এরকম দেখতে হবে। এইটা খুলে দুইটা পার্টেই কিন্তু আপনাদের মেডিসিনটা থাকবে। তো এটা হচ্ছে 30 সিসি পানি নেবেন। 30 সিসি পানি দিয়ে এটাকে গোলাবেন। 30 সিসি পানি দিয়ে গোলানোর পর এটাকে 10 মিলি করে বা 10 সিসি করে কবুতরকে খাওয়াবেন। এক বেলা 10 সিসি, 2 বেলা খাওয়াবেন 20 সিসি। তো এক বেলা গোলায় 10 সিসি খাওয়ালে একটা কবুতরের জন্য, বাকি যদি থাকে ওগুলো ফলাই দিবেন। আর যদি কবুতর আপনার বেশি থাকে, তাহলে আরও বেশি আপনার এটা ভালোভাবে পানিতে মিক্স করে গোলাবেন। আবার বলি, 30 সিসি পানিতে পুরো ক্যাপসুলটা গোলাবেন। একটা ক্যাপসুলের জন্য 30 ml অথবা 30 সিসি পানি, একই কথা, ml মিলি আর হচ্ছে সিসি। গোলানোর পর 10 সিসি অথবা 10 মিলি করে প্রত্যেকটা কবুতরের এক বেলার জন্য 10 সিসি ও 10 মিলি করে খাওয়াবেন। কোনো মতেই এটা ওভারডোজ করা যাবে না। এটা অত্যন্ত কার্যকরী ওষুধটা।
এটা ওভারডোজ করলে কি হবে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডক্সিক্যাপ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ওভার খেলে কবুতরটা মারা যাবে, সাথে সাথে বমি করবে। আপনি ওভারডোজটা দেওয়ার পরপরই বমি করবে। তবে এটা হচ্ছে বড় কবুতরের জন্য, এবং বাচ্চা কবুতরের জন্য আপনি অর্ধেক দিতে পারেন, যেমন 10 কেজি জায়গায় 5 কেজি দিতে পারবেন। আবার বাচ্চা কবুতরে 10 কেজি দিলে সেটাও ওভারডোজ হয়ে যাবে, সেক্ষেত্রে কবুতরের হিতে বিপরীত হয়ে যাবে। তো এটা করলে কি হবে, দেখা গেছে আমরা কবুতরকে একটা ক্যাপসুল খাওয়ালে কিন্তু কবুতর সুস্থ হয় না বা হবে না। শ্বাসকষ্ট হয়ে গেলে দীর্ঘদিন খাওয়াতে হবে, 7 দিন 8 দিন 10 দিন, বা যে পর্যন্ত এটা রিকভারি না আসবে সেই পর্যন্ত চালিয়ে যাবেন। এটাই হচ্ছে নিয়ম। কবুতরের শ্বাসকষ্ট হয়ে গেলে বা হাঁপানি হয়ে গেলে কবুতরের এই ডক্সিক্যাপটা দেওয়া ধৈর্য হারা হবে না, দীর্ঘদিন আপনি ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর নর্মালি ঠান্ডা বা নাক দিয়ে পানি পড়া বা মুখের ভিতর যে কফ জমে খক খক করে, সেগুলোর ক্ষেত্রে 5 থেকে 7 দিন দিলেই সেরে যাবে। তবে মিনিমাম 5 থেকে 7 দিন দিবেন। প্রয়োজন হলে কবুতরের ডোজটা আরও বাড়াবেন, ঠিক আছে? 10 দিন দিবেন, 15 দিবেন, 20 দিন দিবেন প্রয়োজনে, যে পর্যন্ত ট্রিটমেন্টটা মানে যে পর্যন্ত সুস্থ না হবে ট্রিটমেন্ট আপনি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে ধৈর্য হবে না যে এটা খাওয়াচ্ছি সুস্থ হচ্ছে না। আসলে এটাই একমাত্র সমাধান বা এটাই হচ্ছে ট্রিটমেন্ট। আপনি ডক্সিক্যাপের বদলে অন্য মেডিসিন থাকতে পারে একই গ্রুপের, ডক্সাইক্লিন হচ্ছে এই গ্রুপ, ডক্সিক্যাপ ডক্সিবেট বা বিভিন্ন নামে হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু এটাই, বা বিভিন্ন কোম্পানির ওষুধ দিতে পারে। তার ধৈর্য হারা না হয়ে কবুতরকে ধৈর্য সহকারে কবুতরকে ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে আপনার প্রত্যেকটা কবুতরই অসুস্থ হলে সুস্থ হবে ইনশাল্লাহ। এটা আমি নিজে পরীক্ষিত, আমি আমার কবুতরের উপরে এই পরীক্ষা চালাইছি। অসুস্থ হওয়ার পর, কবুতর ঠান্ডা লাগার পর, কবুতরের শ্বাসকষ্ট হওয়ার পর আমি নিজে ট্রিটমেন্ট দিয়ে কবুতর সুস্থ করেছি, এবং ভালো 100% রেজাল্ট পাওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার নিজের মতামত। আপনাদের কবুতরের যদি প্রয়োজনে আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন বা না দিবেন, সেটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে 100% আমি রেজাল্ট পাওয়ার পরেই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো দর্শক, এই বৃষ্টিতে টানা বৃষ্টি হলে কবুতরের জন্য এক্সট্রা কেয়ার করবেন। কবুতরকে একটু গরম পানি খাওয়াবেন, কবুতরের খাবারগুলো রোদে শুকিয়ে দিবেন। পুরোনো খাবারগুলো না দেওয়াই ভালো। বৃষ্টি আসলে কবুতরের খাবারের মধ্যে ফাঙ্গাস 100% ফাঙ্গাস বা ছত্রাক জন্ম নেই। অনেকদিন খাবার পরে থাকলে বা অনেক খাবার স্টকে আছে, সেই খাবার আস্তে আস্তে আপনি খাওয়াচ্ছেন। স্টকের খাবারগুলো নাড়াচাড়া দিবেন, মাঝে মধ্যে নাড়াচাড়া দিলে ফাঙ্গাসগুলো দেখে গেছে জন্ম নিতে পারে না, বা মাঝে মধ্যে একটু রোদ্রে শুকাবেন যখন বৃষ্টি না থাকে। কবুতরের খাবারগুলো অ্যাক্টিভ রাখবেন। অনেক দিন খাবার ফেলায় রেখে সেই খাবার খাওয়াবেন না, খাওয়ালে কবুতরের হিতে বিপরীত হবে এবং সবুজ চোরা পায়খানা করবে। তো সবুজ চোরা পায়খানা করার জন্য পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। চ্যানেলের সাথে থাকবেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।